আইএলস এসে রাইটিং বা রাইটিং টাস্ক 2-তে ব্যান্ড 4 বা 5 এর বেশি আসছে না আপনার? কিভাবে ব্যান্ড 7 প্লাস আপগ্রেডেড করবেন তার গোপন সূত্র আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আইএলস রাইটিং টাস্ক 2-তে ভালো স্কোর পাওয়ার মূল মাধ্যমটাই হলো বডি প্যারাগ্রাফ। এখন বডি প্যারাগ্রাফে আমরা কিছু ভুল করি, যে ভুলগুলোর কারণে আপনার স্কোরটা বিলো 5 এ লিমিট হয়ে যায়। আমি সেই আপনাকে অথেন্টিক স্ট্র্যাটেজিসই বলবো, যেটা করলে আপনার ব্যান্ড 4 বা ব্যান্ড 5 এর রাইটিংটা ব্যান্ড 7, ব্যান্ড 8 এ প্রমোটেড করা খুবই সহজ। আমি আমিন ইসলাম সাগর আইএলস মাস্টার ট্রেনার হিসেবে এসে 2003 সাল থেকে হাজার হাজার শিক্ষার্থীকে আইএলস এবং ইংলিশ ফাউন্ডেশন কোর্সেসগুলি করাচ্ছি। আমার এখন আইএলস প্রাইভেটের একটা নিউ ব্যাচ অফার করছি। আইএলস প্রাইভেট ব্যাচে আমি শুধুমাত্র 15 জন স্টুডেন্টস নেই, এবং সেখানে আপনি যতক্ষণ না স্কোর না আসছে ততক্ষণ আমি অনলাইনে লাইভ ক্লাসেসগুলি করাই। মক টেস্ট টোটালি ফ্রি এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবটাও ফ্রি। আমি সবচেয়ে যেই ব্যাপারটা আপনাদেরকে আইএলস প্রাইভেট ব্যাচে সাপোর্ট দিয়ে থাকি সেটা হলো আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ, আপনার একাডেমিক রেজাল্ট, আপনার কোয়ালিফিকেশনস, ফ্যামিলি স্টেটাস, আপনার সাবজেক্ট, সব কিছু মিলিয়ে আপনি কোন দেশ, কোন সাবজেক্ট, কোন প্রফেসর, কত টিউশন ফি, সব কিছু মিলিয়ে আপনাদেরকে আমি সম্পূর্ণ একটা গাইডলাইন দিয়ে থাকি আইএলস প্রাইভেট ব্যাচে। তার জন্য আমাকে কোনো এক্সট্রা ফি দিতে হয় না। এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো স্টুডেন্টস আমার আইএলস প্রাইভেট ব্যাচের, তারা আইএলস স্কোর, তাদেরকে ফাউন্ডেশন কোর্স করালাম, আইএলস কোর্স করালাম, দেন দেশের বিভিন্ন জায়গায় কোনো কনসালটেন্সি ফি ছাড়া সেট করাতে পেরেছি। যদিও আমি আমার সময় স্বল্পতার কারণে সবগুলো আমার সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করতে পারি না। যাই হোক, আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা আমাকে টেক্সট করতে পারেন। যেটা বলছিলাম, আইএলস রাইটিংয়ের বডি প্যারাগ্রাফ, আইএলস এসে রাইটিংয়ের বডি প্যারাগ্রাফে আপনি কি লিখতে পারেন মনে রাখবেন, অনেকগুলো আইডিয়াস দেয়া। যেমন আমরা অনেকজনে মনে করি হোয়াট আর দ্য প্রবলেমস অ্যান্ড সলিউশনস, অথবা ডু অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, অথবা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এমন যখন অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, প্রবলেমস, সলিউশনস এমন প্লুরাল নাউনগুলো পাই, আমরা ধরে নেই আমার বডি প্যারাগ্রাফে অনেকগুলো আইডিয়াস দিতে হবে, যেহেতু প্লুরাল বলেছে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আপনি যদি আইএলস এর অথেন্টিক স্ট্র্যাটেজি ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি বা ক্যামব্রিজের ওয়েবসাইটে যান, বা সেখানে আপনি যদি কোনো মাস্টার ট্রেনার বা ফর্মাল যারা এক্সামিনার আছে তাদের কাছ থেকে যদি আপনি গাইডেন্স নেন, সেখানে আপনি ডিরেক্টলি বলবে ওরা যে না, অনেকগুলো আইডিয়াস দিলাম বাট একটাও ডেভেলপ করলাম না। এই যদি আপনার বডি প্যারাগ্রাফ হয়, আপনি জীবনেও 5+ স্কোর করতে পারবেন না। বরং আপনি একটা আইডিয়া, সেই আইডিয়াটাকে আপনি ওয়েল ডেভেলপড করেন। যেমন ধরেন, আপনার প্রবলেম সলিউশন আসছে অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসছে, যেটাই হোক, আপনি আপনার অ্যাসের উপর ভিত্তি করে আপনার যে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 1-এর জন্য আপনি একটা মেজর আইডিয়া বা মেইন আইডিয়া আপনি সেট করেন, সেই আইডিয়ার টপিক সেন্টেন্স, সেই আইডিয়াটাকে এক্সপ্লেনেশন দেন, তার আপনি ডিপার লজিক দেন, তার আপনি এক্সাম্পল দেন, তার আপনি যে ফাইনাল ইম্প্যাক্টটা, এই প্রসেসগুলো মেনটেন করে আপনি একটা আইডিয়াকে ডেভেলপ করেন। আপনি অনেকগুলো আইডিয়া দিলেন, একটা আইডিয়া ডেভেলপ করলেন না, এতে জীবনে স্কোর আপনার ইমপ্রুভড হবে না। সো আইএলসে ভালো করতে গেলে, ইনফ্যাক্ট স্পিকিংয়ের জন্য একই কথা বলবো, স্পিকিংও যদি ভালো করতে চান, অনেকগুলো আইডিয়াস না, বরং একটা আইডিয়াকে স্পেসিফিক্যালি সেটাকে আপনি ওয়েল অর্গানাইজড এবং ওয়েল ডেভেলপড এবং রিলেভেন্ট ওয়েতে আপনি ডেভেলপ করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।